আলাইকুম, তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। জমাজ ভিডিও। আগে একটি ভিডিও বানিয়েছিলাম, তোমরা কমেন্ট করছো সেই ভিডিওটা ভালোভাবে বুঝতে পারোনি। আর কি অ্যাপ দিয়ে বানিয়েছিলাম সেটা তোমরা ভালো করে বুঝতে পারোনি। সো এবার ভিডিওতে ভালো করে বানিয়েছি, আর কোন অ্যাপ দিয়ে বানিয়েছি সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারবা। সো গিয়ে ভিডিওটি দেখো। সো হে গাইস, তোমাদেরকে জমাজ ভিডিও বানানোর জন্য প্রথমত এরকম একটি ভিডিও শুট করে নিতে হবে। সো তোমরা তোমাদের ফোন থেকে এরকম একটি ভিডিও শুট করে নেবা। তারপর আমরা এখান থেকে স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়ার জন্য একটু ব্যাকে আসবো। আসার পরে আমরা এই জায়গায় একটা স্ক্রিনশট নিব। সো একটি স্ক্রিনশট নিলাম। নেওয়ার পরে পরবর্তীতে আরেকটি স্ক্রিনশট নিতে হবে। সো এই জায়গায় একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। নেওয়ার পর তোমাদেরকে ফোনের গ্যালারিতে চলে যাবা। যাওয়ার পরে যেখানে তোমাদের স্ক্রিনশট আছে ওইখানে চলে যাবা। স্ক্রিনশটে যাওয়ার পরে তোমরা যে দুইটা স্ক্রিনশট নিয়েছো ওই দুইটা স্ক্রিনশট কাজে লাগবে এখনটা। সো প্রথম স্ক্রিনশটের ভিতরে যাওয়ার পরে তোমরা স্যানস্পিড নামে একটি অ্যাপ আছে, ওই অ্যাপে চলে যাবা। যদি তোমাদের ওই অ্যাপটি না থাকে তাহলে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে স্যানস্পিড অ্যাপ। তারপর আমরা টোটালসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ডবল স্ক্রিপশন, এখানে যাওয়ার পরে এখানে দেখছো প্লাস আইকন, এখানে যাওয়ার পরে আমাদের সেই স্ক্রিনশট করা আরেকটি ভিডিও ছিল, ওই ভিডিওটা আমরা এখানে নিব। সো ওই ভিডিওটা আমরা নিয়ে নিলাম। দেখবো কোন জায়গায় দিলে এখনটা আমাদের ভালো হয়। সো এরকম করে নেব। তারপরে এই আলোটা ফুল বাড়িয়ে দিব। দেওয়ার পরে এখানে সাইন করে দিব। সাইন করার পরে এখানে এই যে এই অপশনটা একটি ক্লিক করব। করার পরে এখানে দেখছো ভিউ এডিট, এই ভিউ এডিট একটি ক্লিক করব। তারপরে এখানে দেখছো ডবল এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে তারপর দেখছো এই মাঝখানে এই অপশনটি একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ফটোটি একটু হালকা জুম করে নেব। জুম করে নিয়ে আমরা উপরে ঘষবো। আমাদের ছবিখানি শুধু দেখার জন্য একটু জুম করে নেব। জুম করে নিয়ে ঘষবো, এভাবে ঘষবো যাতে আমাদের নিচের ছবিটার কোনো ক্ষতি না হয়। খেয়াল রাখবো। এভাবে ঘষে নিজের ছবিখান আমরা ক্লিয়ার করে নেব। এভাবে নেওয়ার পরে সাইডে একটু ইট দেখা যাচ্ছে, এগুলো আমরা মিলাবো। তার জন্য আমাদেরকে এই পাশের যে অপশনটা আছে এই অপশনটি ক্লিক করে 0 করে দেব। 0 করার পরে একটু জুম করব। জুম করার পরে দেখতে পাচ্ছি এই ইট, এগুলো ক্লিয়ার করে দেব। দুই সাইডে একটু দেখা যাচ্ছে, দুই সাইডে ক্লিয়ার করে দেব। ক্লিয়ার করা হয়ে গেছে আমাদের। এখন দেখতে পাচ্ছ ক্লিয়ার করা হয়ে গেছে। তো আমরা এখানে সাইনিংয়ে ক্লিক করে দেব। দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছ এখানে একটি অপশন আছে, অপশনটি একটু ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে একবারে আমরা এই যেগুলো কালো দেখা যাচ্ছে এগুলো কেটে নেওয়ার জন্য আমরা এই টোটালসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর এখানে দেখছো গ্রুপ, এই গ্রুপে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে উপর থেকে আমরা নিচ পর্যন্ত টেনে আসবো, যতটুকু কাটবো আমরা। টেনে আসলাম, তারপরে নিচ থেকে উপরে টেনে নিয়ে যাব। যাওয়ার পরে এখানে সাইন অপশন দেখছো, এই সাইনে ক্লিক করব। ক্লিক করার পর যে উপরে দেখছো ডান, এই ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে আমাদের এটা হয়ে যাবে। তারপরে আমরা আমাদের ক্যাপকাটে চলে যাব। যাদের ক্যাপকাট নেই তারা প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করে নেবে। এই যে ক্যাপকাট অপশনটি আমরা চলে যাব। অ্যাপে যাওয়ার পর এখানে দেখছি প্লাস আইকন, এই প্লাস আইকনে যাব। যাওয়ার পরে আমরা যে ভিডিওটি করলাম সেই ভিডিওটি নিব, এখানে সিলেক্ট করে নিব। শ্যুট করা ভিডিওটি এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমাদের ভিডিওটি কাটিং করার থাকলে আমরা ভিডিওটি কাটিং করে নিব। আমাদের ভিডিওটি কাটিং করা লাগবে, তাই কাটিং করে নিব। কাটিং করার জন্য যে এখানে কাটিং করব সেইখানে রাখবো। রাখার পর এখানে দেখতে পাচ্ছ এডিট, এই যে কাইসে আবার ক্লিক করব। ক্লিক করার পর দেখতে হচ্ছে স্লিপ, এই স্লিপটি ক্লিক করলে অংশ কেটে যাবে। অংশ আমরা ডিলিট করব। ডিলিট করার জন্য সেভারটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে দেখছো ডিলিট অপশনে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিব। দেওয়ার পরে আমরা দেখি আর কাটিং করা লাগবে না।
সো তারপরে এই জায়গাটায় রাখা অফ করবো। ভিডিও অফ করার পরে আমরা দেখছো কেসেতে ক্লিক করব, করার পর এখানে দেখছো স্লিপে ক্লিক করে এটা কেটে ফেলবো। কেটে ফেলে এই অপশনটি দিয়ে ক্লিক করে এটা ডিলিট করে দেবো। ডিলিট করার পরে এখানে যে লোগোটা আছে ক্যাপকাটের লোগোটা আমরা ডিলিট করে দেবো। সো লোগোটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পারছো প্লাস আইকন, এই প্লাস একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে এই যেখানে দেখছো ফটো, ভিডিওর ফটো, আমরা ফটোটি চলে যাব। যার পরে আমরা যে ফটোটি তৈরি করলাম সেই ফটোটি এখানে নেব। তো সবার প্রথমে এই যে ফটোটি আছে এই ফটোটি আমরা নিয়ে নিব। নেওয়ার পরে এখানে একটু ক্লিক করব। ক্লিক করে এইটা একটু 10 সেকেন্ডের মতো করে নেব। সো 12 সেকেন্ড হয়ে গেল আমাদের, একটু কমিয়ে দেব। কমিয়ে দেওয়া 10 সেকেন্ড করে দেব। সো 10 সেকেন্ড হয়ে গেছে। এবার আমরা এখানে যে সাউন্ড আছে সাউন্ডটা অফ করার জন্য এখানটা ক্লিক করব। সেই সাউন্ডটা আমরা অফ করে দেব। অফ করার পরে আমাদেরকে এখানে একটা সাউন্ড ধরতে হবে, ভিডিও ব্যাকগ্রাউন্ড সাউন্ড। তো সাউন্ড নেওয়ার জন্য দেখতে পাচ্ছি এখানে অডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটি সাউন্ড যেখান থেকে হোক লাভিয়ে নেব। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ সাউন্ড, এই সাউন্ডের ভিতর থেকে তোমরা সাউন্ড নিতে পারো। তারপরে এখানে এইটার ভিতর থেকে তোমরা সাউন্ড নিতে পারো। সো আমরা এটাই চলে যাব। যাওয়ার পরে তোমাদের পছন্দের একটি সাউন্ড নিয়ে নেবা। সো আমার পছন্দের একটি সাউন্ড আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে সো এই ফটোটি একটু বড় করে দিবা, এই গানটা সমানে করে দিবা, সাউন্ডটা সমানে করে দিবা। দেওয়ার পরে আমরা এখন ভিডিওটি অন করব। সো হয়েছে, এখন আমরা এখানে ইফেক্ট লাগাবো। ইফেক্ট দেওয়ার জন্য ভিডিওটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখছো অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখছো কম্বোয় ক্লিক করব। করার পরে তোমাদের পছন্দ মতো ইফেক্ট এখানে বসিয়ে নিতে পারো। সো আমার পছন্দ মতো একটি ইফেক্ট আমি এখানে বসিয়ে নিচ্ছি। সো ইফেক্টটা দিয়ে সো এটা একটু কমিয়ে দেবো। তারপর এখানে সাইন করে দেবো। সাইন করার পরে এখানে একটু ব্যাক আসবো। ব্যাক আসার পরে স্লিপে ক্লিক করব। ক্লিক করে 2 ভাগ করে নেব। 2 ভাগ করার পরে পরের ভাগে ভিডিওটি একটু ক্লিক করব। ক্লিক করার পরে অ্যানিমেশনে আবার চলে যাব। যার পর কম্বোতে যাব। যার পরে আরেকটি পছন্দ মতো ইফেক্ট আমরা এখানে লাগিয়ে নিব। সো ইফেক্টটি লাগানোর জন্য আমাদেরকে একটি ইফেক্ট পছন্দ করে নিতে হবে, যে ইফেক্টটি তোমার ভালো লাগে। সো সেই ইফেক্টটি তোমরা পছন্দ মতো এখানে লাগিয়ে নিবা। সো আমার পছন্দ মতো 2টি ইফেক্ট লাগানো শেষ। এবার আমরা দেখব। সো ভিডিওটি দেখো, সবাই মনোযোগ দিয়ে দেখবা। সো আমার ভিডিও এডিট করা শেষ। সো এখনটা কীভাবে সেভ করবে সেটা তোমাদের দেখাই। উপরে যে অপশনটা দেখছো, সো সবাই এই অপশনটা দেখছো, এই অপশনটাতে ক্লিক করবে সেভ করার জন্য। এখানে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে দেখছো এক্সপোর্টে ক্লিক করবা। ক্লিক করলে তোমাদের ভিডিও সেভ হয়ে যাবে। এখানে ডান করে দিলেই তোমাদের ভিডিও সেভ হয়ে যাবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন সবসময়। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।